নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ঢেঁড়স ভাজবো নারকেল কোড়া দিয়ে। এই নারকেল কোড়া ঢেঁড়স ভাজা কিন্তু এই দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায়। আমি কেমন করে ভাজছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। এখানে আমি ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়সগুলো ধুয়ে তারপর এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। প্রত্যেকটা ঢেঁড়স আমি এইভাবে কেটেছি। ঢেঁড়স ভাজার জন্য এই সাইড করে ওভেন ধরিয়ে কড়াইতে তেল দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেল এখন ভালো করে গরম করে নেব। এখানে আমি 5 চামচ তেল নিয়েছি। আমি কিন্তু খুব কম তেলেই ভাজবো। ভাজতে গেলে কিন্তু অনেকটাই তেল লাগে, কিন্তু আমি কম তেলে ভাজাটা আমি করব। তেল গরম করে নিয়েছি, তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে একটু নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে এই কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ভালো করে ঢেঁড়স এই কালো জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। একটা ছোট নারকেলের হাফ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই নারকেল আর ঢেঁড়স একসাথে ভেজে নেব। এই নারকেল আর ঢেঁড়স ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে। ওভেন মিডিয়ামে রেখে ঢেঁড়সগুলো আমি এইভাবে ভেজে নেব। এখন আবার উল্টে দিচ্ছি। এইভাবে ওপর নিচ করে ভেজে নেব। এখন আমি ওভেন মিডিয়ামে রেখে ভাজছি। এইভাবে আবার রেখে দিলাম। আবার কিছুক্ষণ বাদে এসে আমি উল্টে দেব। এইভাবে এখন রেখে দিলাম। এখন আবার ওপর নিচ করে দিচ্ছি। একদম রেড রেড কালার হয়ে গেছে। ওপর নিচ করে এখন ওভেন বাড়িয়ে দিলাম। বাড়িয়ে ভালো করে ওপর নিচ করে ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে। বাড়িয়ে আরেকটু ভেজে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর সোনালি সোনালি কালার এসছে। এই নারকেল কোড়া আর ঢেঁড়স দিয়ে এরকমভাবে ভেজে নিলে কিন্তু এই ভাজা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। খুবই ভালো লাগে। একবার এইভাবে করে দেখবেন। ওভেন কমিয়ে ভাজবেন, তারপরে ভাজা হয়ে গেলে প্রায় হয়ে এলে তখন ওপর বাড়িয়ে ওপর নিচ করে বাড়িয়ে কমিয়ে ওপর নিচ করে এভাবে ভেজে নেবেন। খুবই ভালো হয় খেতে। তৈরি হয়ে গেল ঢেঁড়স ভাজা। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এখন আমি ওভেনটা অফ করে দিলাম।